ফের প্রাক্তন বিচারপতি অর্থাৎ বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে পক্ষপাত দুষ্ট বলে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি উত্তর দিলেন, যদি পক্ষপাত দুষ্ট হয় আদালতকে কেন জানাননি। আর এই নিয়ে দেখুন জোর টক্কর। উনি বিচার ব্যবস্থাকে এক্সপোজ করে দিয়ে গেছেন। আমরা যে অভিযোগগুলো করতাম অভিজিৎ বাবু সেটা সঠিক প্রমাণ করবে। আমরা থ্যাংক ইউ বলতে পারি। যদি আমি পক্ষপাতিত্বই করে থাকি, ডিভিশন বেঞ্চে গেছেন, সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টেও হেরেছেন, ফিরে এসছে মামলা আবার এখানে, সেখানে একটা লাইনেও কেন লেখা নেই যে আমি পক্ষপাতিত্ব করছি। উনি বিচার ব্যবস্থাকে এক্সপোজ করে দিয়ে গেছেন। আমরা যে অভিযোগগুলো করতাম অভিজিৎ বাবু সেটা সঠিক প্রমাণ করবে। আমরা থ্যাংক ইউ বলতে পারি। কলকাতা হাইকোর্টের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে যে অভিযোগগুলো আমরা তুলতাম উনি সেটা সঠিক প্রমাণ করবেন। উনি এই যে সিবিআইকে নির্দেশ দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তালিকায় যুক্ত করো, উনি নিজে অ্যাকসেপ্ট করেছে যে আই অ্যাপ্রোচ বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ, মানে বিচারপতির দায়িত্বে থাকাকালীন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছিলাম এবং বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছিল, সেই জন্য আমাকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছিল। যদি আমি পক্ষপাতিত্বই করে থাকি তাহলে তিনি যে এত কোটি কোটি টাকা খরচ করে আমার প্রতিটা আদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছেন, তারপর ডিভিশন বেঞ্চে হেরেছেন, তারপর সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টেও হেরেছেন, ফিরে এসছে মামলা আবার এখানে, সেখানে একটা লাইনেও কেন লেখা নেই যে আমি পক্ষপাতিত্ব করছি, রাজনীতি করছি। এই একটা লাইন লিখতে তার কোথায় বাধা ছিল? আজকে আমি যখন সেখানে রিজাইন করে পদত্যাগ করে চলে এসেছি, রাজনীতিতে যোগ দিয়েছি, তখন তাদের কাছ থেকে অর্ধেক প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি জানি তিনি একজন অর্ধশিক্ষিত, তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাকে কেউ যদি শিখিয়ে দেন তবেই তিনি পারবেন। ভোটের মুখে ফের পুলিশ কর্তা বদল। এবার কমিশনের কোপে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি শ্রী মুকেশ, আর অফিসার বদল হতেই কমিশনকে তুলোধনা করছেন মুখ্যমন্ত্রী। পাল্টা উত্তর দিতে দেরি করেনি বিজেপিও। লোকসভা ভোটের মুখে আরো একজন আইপিএস অফিসার অপসারিত। এবার বদলি করা হলো মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি শ্রী মুকেশকে। এই পুলিশ কর্তা যুক্ত থাকতে পারবেন না ভোটের কোনো কাজে। নির্বাচন কমিশনের এই নির্দেশ সামনে আসতে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। মুকেশের বিরুদ্ধে সরব হয়েছিলেন বহরমপুরের বিদায়ী কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী। তার অভিযোগ ছিল তৃণমূলের হয়ে কাজ করছেন আইপিএস অফিসার। এরপরে পুলিশ কর্তা অপসারিত হতে অগ্নি শর্মা মুখ্যমন্ত্রী সরাসরি কাঠগড়ায় তুললেন নির্বাচন কমিশনকে। आज हमारे एक डीआईजी को भी मुर्शिदाबाद रेंज में चेंज कर दिया बीजेपी का बातों पे। अगर मुर्शिदाबाद मालदा में दंगा हो जाए तो इसको जमींदारी इलेक्शन कमीशन को लेना होगा कि हमको पता है कौन दंगा संभाल सकता है। आप जानबूझ के बीजेपी का बात पे अब चुन चुन के ऑफिसर चेंज करता है। निर्लज्ज, কোনো লজ্জা শরম নাই। এটা নির্বাচন কমিশন তার নির্বাচন বিধি মেনেই করে। অভিযোগ কেউও করতে পারে, অভিযোগের যথার্থতা বিচার করে তারপর সিদ্ধান্ত হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। পুলিশ তো দালালের ভূমিকায় আছে। আমার বক্তব্য যে সমস্ত এসপিকে সরানো উচিত, সমস্ত যারা এই ধরনের পদমর্যাদার অফিসার আছে তাদের সবাইকে সরানো উচিত। 24-এর মহারণে এর আগেও পুলিশ প্রশাসনের একাধিক কর্তাকে বদলি করেছে কমিশন। 18 মার্চ ডিজিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে। এরপর 21 মার্চ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূমের জেলা শাসককে সরানো হয়। 1 এপ্রিল অপসারিত হন নির্বাচন কমিশনের সিইও দপ্তরের 2 আধিকারিক। পরের দিন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী আইপিএস সৌম রায়কে বদলি করা হয়। এবার কমিশনের কোপে পড়লেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ শ্রী মুকেশ। রিপাবলিক বাংলা।
যারা ভাবছেন আগের মতো চলবে তারা এবার বীমা করে নেবেন, কারণ এবারের ভোটটা হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। তৃণমূলকে হুঁশিয়ারি দিচ্ছেন বারাসাতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। দেখুন গরম গরম কথা। এটা ওই মমতা ব্যানার্জির দলদাস চটিচাটা পুলিশকে দিয়ে ভোটটা হবে না, এটা সেন্ট্রাল ফোর্স থাকবে। আর যারা ভাবছে আমরা বিগত দিনে এইসব করে পার পেয়ে গেছি তাদের উদ্দেশ্যে বলবো ইন্স্যুরেন্সটা করিয়ে আসবেন, এবার পাবলিক ছাড়বে না আর সেন্ট্রাল ফোর্স দুর্নীতি আর ওই ভোট টুট করতে দেবে না। যারা টিএমসির এই দালালগুলো চোরগুলো ভাবছে গুন্ডাগুলো যে আমরা করে পার পেয়ে যাব, সেটা দিবাস্বপ্ন দেখা। ভুলে যান আর শুধরে যান। পাবলিক কিন্তু খেপেছে, জনগণ খেপেছে, পরিবর্তন আসবে আর তোমাদের যে অপকর্ম তার সাজা তোমাদের পেতে হবে। 3 বছর আগে বিজেপিতে যোগ দেওয়ার জন্য হাত ধরেছিলেন উদয়ন গুহ, বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে উদয়ন গুহ বলছেন অবান্তর যুক্তি। আর এই নিয়ে দেখুন জোর টাক্কার। 21 সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। দেবতার কাছে যদি প্রার্থনাই করতে হয় তাহলে পুরোহিতের মাধ্যমে যাবো, সরাসরি দেবতার কাছে যাবো। 21 সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। কোথায় বলে দিচ্ছি, 2021 ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম, অস্বীকার করতে পারেন। আমি কথা দিয়ে গেলাম উদয়ন গুহ আর বিশু এ দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে। এবার এই কথাটা তো তখন তো একদম ফ্যাক্টরি ফ্রেশ, হাতে গরম। তো সেই সময় এই কথাটা না বলে আজকে 3 বছর বাদে এই কথাটা আসছে। আর এমন একটা লোকের হাতে ধরে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী দাবি করছে ওর হাত ধরো। আরে ও নিজে পা ধরে, লোকের পা ধরে বিজেপিতে গেছে নিজেকে বাঁচাবার জন্য। দেবতার কাছে যদি প্রার্থনাই করতে হয় তাহলে পুরোহিতের মাধ্যমে যাবো, কোনো সরাসরি দেবতার কাছে যাবো।